আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে আলু ফুলকপির ঘন্ট। এটা একটা অনেক পুরনো রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার জন্য প্রথমে যেটা করতে হবে, সবার প্রথমে শিলপাটায় আদা, কাঁচা পাকা লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। তারপর একে একে তার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং জল দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। এবং একটা কড়া নিয়ে সেই কড়াইয়ের মধ্যে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং ছোট এলাচ ভালো করে ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে। এবং ভাজা হয়ে গেলে একটু গন্ধ ছড়ালে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভেজে নিলে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এবং অবশ্যই ভাজার সময় মাথা রাখতে হবে যাতে চালটা কখনোই পুড়ে না যায়। তার জন্য অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আলু এবং ফুলকপিটা আগে থেকে আমি ভাপিয়ে নিয়েছিলাম, ভাপানো আলু ফুলকপিটা দিয়ে দিতে হবে এবং সেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু আর ফুলকপিটা একটুখানি ভাজানো হয়ে গেলে নুন এবং সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5 ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দেখতে হবে ধীরে ধীরে মশলাটা একটুখানি ছেড়ে ছেড়ে আসছে এবং একটু তেল ছেড়ে আসছে। এবং সেই সময় দিয়ে দিতে হবে গরম জল। এখানে আমি 1 কাপ মতন গরম জল দিয়েছি, কারণ আমার যে পরিমাণে ছিল আলু ফুলকপিটা সেখানে 1 কাপ গরম জলেই হয়ে গিয়েছিল। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এবং তার গরম জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং দেখবেন তেল ছেড়ে এসছে। এবং তেল ছেড়ে এলে একটুখানি চিনি দিয়ে দিতে হবে, কারণ নিরামিষ রান্নায় চিনি না দিলে হয় না। তারপর একে একে দিয়ে দিতে হবে ঘি এবং ছোটো এলাচ বাটা। তারপর নামিয়ে